স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার। দিনাজপুর সদরে চায়ের দোকানে তেলবাহী লরির উঠিয়ে দেওয়ায় চাকায় পিষ্ট হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। আজ ভোরে কাউগা হাটখোলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ফুলবাড়ি থেকে লরিটি দিনাজপুরে যাওয়ার সময় সড়কের পাশের চায়ের দোকানে উঠিয়ে দেয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও রানা নামের এক ব্যক্তি চাকায় পিষ্ট হয়ে সেখানেই প্রাণ হারান। স্থানীয়রা ওই লরির চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে। সরকার উৎখাত ও নির্বাচন ঠেকানোর আন্দোলনে বিএনপি কার্যত ব্যর্থ হলেও দলটির নেতাকর্মীরা তা মানছেন না। তারা বলছেন আন্দোলন শেষ হয়নি, তা আবার গতিশীল হবে। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পর সবচেয়ে কঠিন সময় পার করেছে বিএনপি। দলের শীর্ষ নেতা খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। যদিও অসুস্থ বিবেচনায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ করে দিয়েছে। আরেক নেতা তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি হিসাবে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব সহ অন্য নেতাদের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য মামলা। এমন অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠের আন্দোলনে আবারও নিজেদের ব্যর্থ প্রমাণ করেছে দলটি। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের চিন্তাভাবনা কিছুটা ভিন্ন। তারা মনে করেন সক্রিয় আন্দোলনে বিএনপি ব্যর্থ নয় বলেই শীর্ষ নেতাদের আটকে নির্বাচন করেছে সরকার। যে গত 17 বছরে আমাদের যে আন্দোলন সংগ্রামে প্রতিটা পর্বে আন্দোলনের প্রতিটা চ্যাপ্টারের পরে কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়ে আরো জোরালোভাবে মাঠে অবস্থান করেছে। আমাদের মহাসচিব অসুস্থ, উনি এখন লাঠিপড় দিয়ে চলে, এই অবস্থায় ওনাকে জেলে দিচ্ছে। যদি এই সরকারের ভয় না থাকতো তাহলে আব্বাস ভাই, আমির হোসেন মাহমুদ অথবা আমাদের মহাসচিবকে জেলে দিয়ে নির্বাচন করতো না। নির্বাচনের পর দলের লাভ ক্ষতি নিয়ে তর্ক বিতর্ক পেছনে ফেলে সফল না হওয়া পর্যন্ত আন্দোলন আরো গতিশীল করার হুঁশিয়ারি দেন নেতারা। দিন আমাদের কর্মীর সংখ্যা বেড়েই চলেছে, আরো বাড়বে। এক সময় এই সংখ্যা বাড়তে বাড়তে এই ফ্যাসিস্ট সরকারের পায়ের নিচে মারি থাকবে না, তারা পদত্যাগে বাধ্য হবে। দলের কাছে আমার দাবি আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, আরো বেগবান করতে হবে। আগামীতে সক্রিয় আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবেন বলেও দাবি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। গতকাল সন্ধ্যায় কুন্দসী এলাকায় তাকে গুলি করে সন্ত্রাসীরা। রাতে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। নিহত মোস্তফা কামাল শিকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। পুলিশের ধারণা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি হলেও প্রধান ডেটা সার্ভারে কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মামুনুল হক। তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বোর্ডের সব ধরনের কার্যক্রম অটোমেশনে আনার কাজ চলছে বলে জানান তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সম্প্রতি সনদ জালিয়াতি ইস্যুতে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট ও সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান এবং তার স্ত্রী জড়িত থাকায় আলোচনায় আসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ থেকে আলী আকবর খানকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি জাল সনদের অভিযোগ থেকে বোর্ডকে মুক্ত করতে 2007 সাল থেকে দেয়া ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদের ফরেনসিক অডিটের দায়িত্ব বুয়েটের আইআইসিটি বিভাগকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ কতটা বাস্তবায়ন করতে পেরেছে বোর্ড, এমন প্রশ্নের জবাবে নতুন চেয়ারম্যান জানান, সব কলঙ্ক থেকে বোর্ডকে মুক্ত করার জন্য মাত্র কাজ শুরু হয়েছে। পুরো জঞ্জাল পরিষ্কার করতে একটু সময় লাগবে। সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা অটোমেশনে নিয়ে আসতে চাই। তো আমরা ইতিমধ্যে একটি ফরেনসিক
অডিটের, যেটা সাইবার ফরেন্সিক অডিট বলা হয়, সেটির পরিকল্পনা গ্রহণ করেছি। এটি আমরা খুব সহসাই আমাদের এটির কাজ শুরু হবে। আমাদের এসএসসির ফলাফলটি দেওয়ার পরে আমরা সেকেন্ড ফেজে এই কাজটি শুরু করব। তিনি জানান, বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতে সনদ জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তো আমরা যদি সার্টিফিকেট মার্কশিটেরও যদি ম্যাচিং করি আমরা, তাহলে কিছু সার্টিফিকেটও তো পাওয়া যাবে যেগুলোর মার্কশিট আসলে ব্ল্যাঙ্ক চলে আসবে বা সেখানে মার্কশিট নাই। একটি মেসেজ দিতে চাই যে বোর্ড কোনো ক্রমেই আমরা আমাদের যে ট্রান্সপারেন্সির বিষয়টির প্রশ্নে আমরা আপোষ করব না। যারাই এখানে অন্যায় করেছে বা অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে ধারাবাহিকভাবে খুঁজে বের করা হবে এবং তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে জালিয়াতির মাধ্যমে পাওয়া সনদ বাতিল করতে বুয়েটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসেই মারা গেছেন 5 জন, আর আক্রান্তের সংখ্যা 200 জনের মতো। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হয়েছে বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, জীবনচক্র পাল্টে এডিস মশা এখন ময়লা পানিতেও বংশবিস্তার ঘটাচ্ছে। এপ্রিল জুড়ে দাবদাহের পর রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে সেই বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে বিভিন্ন স্থানে, যা এডিস মশার বিস্তার ঘটাতে সহায়ক। এরই মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত 29 জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্তের সংখ্যাও 2000 ছাড়িয়েছে। মের প্রথম 10 দিনেই মারা গেছেন 5 জন। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা তার জীবনচক্র বদলে ফেলেছে। শুধুমাত্র পরিষ্কার পানি নয়, ময়লা পানিতেও এখন এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। কয়েকটি ওয়াটার দিয়ে আমরা টেস্ট করেছি। একটি হচ্ছে কন্ট্রোল হচ্ছে রেইন ওয়াটার, তারপর হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার, ড্রেন ওয়াটার এবং সুয়েজ ওয়াটার। সুয়েজ ওয়াটারও এডিস মশা তার সার্ভাইভাবিলিটি কমপ্লিট করে। অবশ্যই বাড়বে, কারণ পানি জমবে। পানি যদি নিষ্কাশনের সুযোগ না থাকে তাহলে তো পানি জমবে, এবং পানি জমলেই সেখানে কিন্তু এই লার্ভা থাকবে এবং লার্ভা থেকে মশা হবে। ডেঙ্গুর প্রকোপ যেন না বাড়ে সেজন্য এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 3টি মন্ত্রণালয়কে একসাথে কাজ করতে হবে। একটা হলো লোকাল গভর্নমেন্ট, তাদেরকে সম্পৃক্ত হতে হবে। আরেকটা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু একটি মন্ত্রণালয়কে আমরা ইনভলভ করি না, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়। আজকাল সবচেয়ে বেশি শিক্ষা যেটা দরকার সেটা হলো স্কুলগুলিতে অ্যাওয়ারনেস বিল্ড করা দরকার। রাজধানীর পাশাপাশি গ্রামেও ব্যাপক পরিসরে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাস্তা খোঁড়াখুড়ির দুর্ভোগ রাজধানীবাসীর দীর্ঘদিনের। তবে দীর্ঘ সময় ধরে চলা এই খোঁড়াখুড়িতে নাকাল, মতিঝিল ও টিকাটুলি সহ আশপাশের অনেক এলাকার মানুষজন। যানজটের সঙ্গে ধুলাবালিতে অতিষ্ঠ এসব এলাকার নগরবাসী। তবে দ্রুত কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছেন তারা। রাজধানীর ব্যস্ততম টিকাটুলি এলাকার হাটখোলা রোডের চিত্র এটি। খানাখন্দ আর কাদায় ভরা। উন্নয়ন কাজের নামে দীর্ঘদিন ধরে চলা খোঁড়াখুড়িতে সড়কটির এই করুণ দশা। এছাড়া মতিঝিল, ইত্তেফাক মোড়, বঙ্গভবনের পশ্চিম দিকের রাস্তা, মতিঝিল TNT কলোনি সহ আশপাশের বেশ কয়েকটি সড়কও পড়েছে খোঁড়াখুড়ির কবলে। কোথাও ঢাকা ওয়াসার, কোথাও বা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কোর কাজ চলছে। আবার কিছু সড়কে চলছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগর কর্তৃপক্ষের কাজ। আমাদের চলাফেরা তো মারাত্মক কষ্ট হচ্ছে। অনেকদিন ধরে করতেছে, এমুরা করে আবার খুদে। আমাদের তো পিক আপ মনে করেন ভাঙাচোরা দিয়ে যাওয়া যায় না, মালামাল নিয়ে খুবই অসুবিধায় আছে। একটা কথা যে রাস্তাটা কাটছে এদিকে, এই পাশে রাস্তাটা ঠিক করে নাই, মানে কোনো জাস্টিফিকেশন নাই। কাটাকাটিতে সড়কের প্রশস্ততা কমে যাওয়ায় এসব এলাকায় প্রতিদিনই লেগে থাকছে তীব্র যানজট। হিমশিম খেতে হচ্ছে ট্রাফিককে। এটা তো আসলে রাস্তা খোঁড়াখুড়ির জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তারপরেও তো এটা সরকারি কাজ, এটা তো জনগণের সুবিধার্থেই এই কাজটা করতেছে, এটা তো আমাদের মেনে নিতে হচ্ছে। এর মধ্যে আমরা চেষ্টা করতেছি যেন সবকিছু সচল থাকে গাড়ি। রাস্তার পাশে মাটি বালু রাখায় ধুলোই বিপাকে এলাকাবাসী। এই রাস্তা খনন করতে আছে, ধুলাবালি, যানজট সৃষ্টি হয়, বৃষ্টি কাদা হয়, এখানে ধুলাবালি দুইটাই হয়। রাস্তা খোঁড়াখুড়ি কাজ আগামী জুনের আগে শেষ হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীতে প্রায় বছর জুড়ে এরকম রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলে। একদিকে জনদুর্ভোগ, যানজটের পাশাপাশি বেড়ে যায় বায়ু দূষণ। এর সমাধান কি? কর্তৃপক্ষের টনক আদৌ নড়বে, নাকি রাস্তা খোঁড়াখুড়ির নীতিমালার বাস্তবায়ন আদৌ হবে? এমনই নানা প্রশ্ন নগরবাসীর। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ,
ঢাকা। আন্তর্জাতিক, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাশ হয়েছে। বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের মধ্যে পক্ষে ভোট দিয়েছে 143টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরত ছিল 25টি দেশ। সাধারণ পরিষদের ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ না পেলেও কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্য দেশের সঙ্গে আসন পাবে তারা, তবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। প্রথম টি-20তে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড। এতে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল আইরিশরা। ডাবলিনে আগে ব্যাট করে বাবর আজমের 57 ও সাইম আয়ুবের 45 রানে ভর করে 6 উইকেটে 182 রান সংগ্রহ করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে 30 রান যোগ করার আগেই 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে তৃতীয় উইকেটে বার্বার্নি ও হ্যারি ট্যাক্টরের 77 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বার্বার্নি করেন 77 রান ও ট্যাক্টরের ব্যাট থেকে আসে 36 রান। সফরকারী বোলাররা ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শেষে 1 বল হাতে রেখে জয় তুলে নেয় আইরিশরা। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দৈনিক কালের কণ্ঠ যে পত্রিকাটি, তারা আজকে সংবাদ শিরোনাম করেছে, প্রতিটি মানুষকে সচ্ছল করতে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী এই সংবাদটি, এই তথ্যটি জানিয়েছে, সেটি নিয়েই কালের কণ্ঠ শিরোনাম করেছে এবং বলছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ কালের কণ্ঠ আজকে প্রকাশ করেছে। সংকেত না বসিয়েই চলবে ট্রেন এবং জুনের শেষে এই ট্রেনটি কিন্তু চালু হতে পারে বলছে তারা, ঢাকা যশোর রোডের যে রেল সংযোগটি, এবং মাঝের বেশিরভাগ স্টেশন কিন্তু বন্ধ থাকছে। অক্টোবরের আগে কারিগরি কাজ শেষ হবে না বলে তারা তথ্য জানিয়েছে। এবং সংকেত ছাড়া ট্রেন চালালে যাত্রীর মৃত্যু ঝুঁকি বাড়বে, এই বিষয়গুলো কিন্তু বিশেষজ্ঞদের মত নিয়ে কালের কণ্ঠ সংবাদটি প্রকাশ করেছে। বলছে আরও একটি সংবাদে, জেলা প্রশাসক ও প্রকৌশলী দ্বন্দ্ব বাড়ছে। দৈনিক প্রথম আলো তারা বলছে এমপিদের স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান থাকছে না। উপজেলা নির্বাচনকে বিষয় নিয়ে তারা বলছে যে উপজেলা পরিষদের সামনে 3 ধাপের নির্বাচনে ভোটার বাড়ানোর লক্ষ্য আওয়ামী লীগের। দলটি মনে করছে বিএনপি বর্জনে প্রতিদ্বন্দ্বিতা কমেছে। একই সাথে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজে এবার যুদ্ধবিরোধী বিক্ষোভ, গাজায় ইসরায়েলের নৃশংসতা, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা শিরোনাম করেছে। একই সাথে ঋণদাতাদের কাছে $200 কোটি চাই বাংলাদেশ, আরও একটি সংবাদ কিন্তু তারা শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। দৈনিক বণিক বার্তা তারা বলছে বিদেশি সহায়তায় প্রায় অর্ধেক যাচ্ছে ঋণের সুদ ও আসল পরিশোধে। অর্থাৎ আর্থিক খাত নিয়ে একটি বণিক বার্তা সংবাদ শিরোনামটি করেছে। বলছে বৈদেশিক যে সহায়তা ও ঋণ পরিশোধ সেটি জুলাই এবং মার্চ থেকে কিন্তু অর্থ ছাড়ের বিষয়টি তারা বলছে। একই সাথে আবার তারা বলছে আগামী 15ই মে থেকে তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এরকম একটি তথ্য কিন্তু তারা শিরোনাম করেছে। এবং আরও একটি ছবি সহ বক্স করে তারা আরেকটি সংবাদকে গুরুত্ব দিয়েছে, বিহারি তরুণরাও এখন বিদেশে কাজের স্বপ্ন দেখে, এ নিয়ে একটি বণিক বার্তা কিন্তু সংবাদ শিরোনাম করেছে। দৈনিক ইত্তেফাক তারা বলছে পদ্মায় পানি নেই, 3 মাস সেচ পাম্প বন্ধ থাকবে। জিকে সেচ প্রকল্পর একটি বিষয় নিয়ে কুষ্টিয়া সংবাদদাতা তার একটি সংবাদ কিন্তু তারা শিরোনাম করেছে। এবং মের দ্বিতীয়ার্ধে ফের বাড়বে তাপমাত্রা, মাসের শেষে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা সংবাদ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। তো দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।